দেখো তাও তোমার স্বাদ মেটে না। আমার আলু 2024 এর 18th ফেব্রুয়ারি আমাদের 6th অ্যানিভার্সারি, আর আরুর সঙ্গে কাটানো আমাদের প্রথম অ্যানিভার্সারি। সঙ্গে আছে মাও। এই দিনটা কতটা স্পেশাল সেটা বলে বোঝানোর নয়, আর ঠিক সেই কারণেই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করে নেবো আমাদের কিছু সুন্দর মুহূর্ত। সাথে এটাও দেখাবো আমি আরুর জন্য সেনকো গোল্ড থেকে কি কিনেছিলাম আগের দিন, আর অর্ণব আমার জন্য অ্যানিভার্সারিতে কি গিফট দিয়েছে। তাহলে আজকের ব্লগটা খুব এনজয় করো। Both of you. Oh, shabash. No, anniversary cha. Hey, good morning. Welcome back to our channel. নিশ্চয়ই সবাই ভালো আছো? কি ভালো আছো তো? আমিও খুব ভালো আছি। প্রত্যেকদিন তো ব্লগটা এইভাবেই শুরু করি যে আশা করছি সবাই ভালো আছো, কিন্তু তোমরা তো কমেন্টে জানাওই না কেমন আছো, জানিও কেমন আছো। আর হ্যাঁ, আমরা ভালো আছি। আর আজকে দিনটা খুব 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 স্পেশাল। আর দেখতে দেখতে 6টা বছর ওই বিয়ের ডেটটার, তো সত্যি সত্যি 6টা বছর হয়ে গেল। মানে টাইম ফ্লাইজ, মানে সিরিয়াসলি মনে হচ্ছে এই তো মানে সকাল প্রত্যেকবারই বিয়ের দিন, আগের বছরও বলেছিলাম যে সকাল থেকে মানে এটাই মনে হয় যে এই সময় এটা হয়েছিল, ওই সময় ওটা হয়েছিল। আমার মনে হয় তোমাদের সবার সঙ্গেই সেটাই হয়। এবার হয়তো বছর যেতে যেতে একটু একটু ব্যাপারটা কমে যায়, কিন্তু আমাদের ক্ষেত্রে ফিলিংসটা কিন্তু একই রকম রয়েছে। আর হ্যাঁ, তার জন্য দুজনের ফিলিংসটাই সেম থাকা দরকার। তো সেম পেজে আপাতত আমরা রয়েছি, যদিও এখন বাচ্চা কাচ্চা হয়ে গেছে। অ্যান্ড মাই বাচ্চা ইজ স্লিপিং রাইট নাও, সি। তো অনেক কষ্ট করে কালকে রাতে ওকে ঘুম পাড়িয়েছি। আর হ্যাঁ, তোমাদেরকে এটা বলার ভেবেছিলাম ব্লগটা এটা বলে শুরু করবো, জাস্ট ভুলে গেলাম। তো কালকে রাত্রিবেলা তোমরা দেখলে অর্ণবকে সারপ্রাইজ দেওয়ার জন্য আমি একটা কেক অর্ডার করলাম। কেকটা 11:30 নাগাদ এলো। অর্ণবকে দেখালাম, অর্ণব খুশিও হলো। তারপর ভাবলাম ডিনারটা করে নিয়ে 12টার পর কেক কাট করব। ও মা, 12টার পর আরও ঘুমিয়ে পড়েছে। আমাদের এত টায়ার্ড লাগছিল। তারপর ওকে খাওয়ানো, ওকে ঘুম পাড়ানো, মানে এই সমস্ত করতে গিয়ে আরও টায়ার্ড হয়ে গেছিলাম। অর্ণবের ইচ্ছা ছিল রাতেই কাটার, কারণ অর্ণব কাটার ইচ্ছা ছিল বলবো না, অর্ণবের ইচ্ছা ছিল রাতেই কেকটা খাওয়ার। কিন্তু আমি বললাম যে না, প্রত্যেকবার তো রাতেই কাটি, আজকে মানে এইবার এই বছরটা আরুকে নিয়েই কাটতে চাই কেকটা। তো ওই জন্য ভাবলাম আজকে সকালে কাটি। জেনারেলি আমাদের অ্যানিভার্সারিতে আমরা অনেক রকম প্ল্যান করি, বাট এই বছরটা সবটাই একটু অন্যরকম। তো তোমরা পুরো ব্লগটা দেখো, ডেফিনেটলি খুব ভালো লাগবে, তোমাদের এইটুকুই বলতে পারি। আর আমরাও নিশ্চয়ই খুব এনজয় করবো। আর সকালবেলা এখন ঘড়িতে বাজে প্রায় 10টা। সকালে উঠে চাটা খাওয়া তো হয়ে গেল দেখলে, আমি চা করেছিলাম, মা একটু রেস্ট নিচ্ছিল। আর এখন মা করছে ব্রেকফাস্ট রেডি। দেখা যাক অ্যানিভার্সারিতে কিছু স্পেশাল ব্রেকফাস্ট রেডি করে কিনা। আমি বললাম তোমার যা ইচ্ছা। মা বলছে কী খাবি কী খাবি, বললাম তোমার যা ইচ্ছা, আজকে জামাই মেয়েকে তাই খাওয়া। তো হ্যাঁ, লুচি মা চাইছিলাম, লুচিটা করতে বারণ করেছি কারণ লাঞ্চে যাওয়ার প্ল্যান রয়েছে। তো অনেক কিছু প্ল্যান রয়েছে, কিন্তু এই বছর সবটাই অন্যরকম বিকজ অফ আরু। তো ডেফিনেটলি অন্যরকম হলেও ভীষণ ভীষণ সুন্দর। ইনফ্যাক্ট আমি বলবো আমাদের 6 বছর সেলিব্রেশনে হয়তো সবচেয়ে সুন্দর এই বছরটা, তার কারণ আমাদের কাছে আরু রয়েছে। ওর থেকে স্পেশাল কিছু হতেই পারে না। তো খুব ভালো লাগছে, খুব ব্লেসড ফিল হয় মাঝে মাঝে সত্যি। মানে ফিঙ্গার ক্রস সব কিছু যেন ঠিকঠাক থাকে। আরুর আবার ডাইপার চলে এলো দেখো অ্যানিভার্সারির সকালে। এই হচ্ছে জীবন এখন। আলু কার? আমার। আলু কার? আমার। বলো আলু কার? আমার। 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 আমার আলু। আমার। আলু হ্যাপি অ্যানিভার্সারি বলছিস? বলছিস আমাদের হ্যাপি অ্যানিভার্সারি বলছিস? আরু এখন ওর বাবার সঙ্গে খেলায় মত্ত, আর আমার হাতে আছে হরলিক্স। আসলে আরু হওয়ার পর থেকেই আমি জানি না কি কারণে, মেবি বোন ডেন্সিটি বাড়ায় বা কিছু, মা আর অর্ণব সবসময় বলতে থাকে যে একটা হেলথ ড্রিঙ্কস খা। তো আমি ওই জন্যই ওমেন্স হরলিক্স খাই। তো এখন তোমাদের সঙ্গে একটা ছোট্ট ব্যাপার নিয়ে ডিসকাস করব, সেটা হলো এই মাসে আরুর মাইলস্টোন। তো অনেকেই বলে যে 3 মাসের মধ্যে বাচ্চারা পাল্টি খাচ্ছে, উল্টে যাচ্ছে, কিন্তু আরু কিন্তু সেটা হয় না। ওকে উপর করে দিলে না মাথাটা তুলতে পারে,
কিন্তু ও পুরোপুরি নিজে একা উপর হতে পারে না। ডক্টরকে আমি একবার জিজ্ঞাসা করেছিলাম, ডক্টর বলল ওর মাথাটা একটু বড়, তবে সেটা নিয়ে একেবারেই ভয়ের কিছু নেই। অর্ণবের মাথার সাইজটা একটু বড়, তাই ডক্টর ইয়ার্কি মেরে বললেন বাবার মাথা বড় তাই নাকি ছেলের মাথা বড়। আর এই হরলিক্সটা শেষ করতে করতে একটা ছোট্ট মাইলস্টোন যেটা ভীষণ মিষ্টি তোমাদের সঙ্গে শেয়ার করি, আরও কিন্তু এখন ভীষণ সুন্দরভাবে হাসতে শিখেছে। আর আমরা যখনই ওকে কিছু বলি ও খুব সুন্দরভাবে রিয়াক্ট করে, মানে ওর ফেসিয়াল এক্সপ্রেশনটা কিন্তু চলে এসছে। তো ডক্টর বললেন তোমরাও খেয়াল রেখো 3 মাসের মধ্যে যেন বাচ্চার ফেসিয়াল এক্সপ্রেশনটা চলে আসে, না হলে ডক্টরের সাথে একবার কনসাল্ট করো। আর এদিকে মা আজকে বানিয়ে ফেলেছে, এটা কি পায়েও আছে, সিমের পায়েস। আর এটা কি হচ্ছে, সাদা আলুর তরকারি। আর কি হয়েছে, পরোটা হবে এখনো হয়নি, সেকে রেখে দিয়েছে, ভাজা এখনো হয়নি। এই যে তোমাদেরকে বললাম আমাদের সকাল সকাল অ্যানিভার্সারির গিফট প্যাম্পার্স এসে গেছে। আর এই হলো আমার ব্রেকফাস্ট, আমাদের অ্যানিভার্সারির সাদা আলুর তরকারি, পরোটা, ত্রিকোণা পরোটা আর সিউয়ের পায়েস। দেখো তাও তোমার স্বাদ মেটে না। কিন্তু একবার দেখেছি, আবার কিলে কাকে দেখছিস, খাবি নাকি? দেখেছি, খাবি নাকি তুই পরের বছর? কি ও বাবা, হাসি হাসি মুখ, মুডটা খুব ভালো আছে। সকালে উঠে ঘুম হয়ে গেছে, চা বিস্কুট খেয়েছ? পটি হয়ে গেছে, চা বিস্কুট খেয়েছ? কি কি ওকে তুমি বলেছো তুমি একটা নতুন জামা পরেছো, সবাইকে বলছো আমি একটা নতুন জামা পরেছি। এই জামাটা আমাকে দিন দিয়েছে, জামা প্যান্টের সেট, এটা আমি আজকে নতুন পরেছি কারণ আমার বাবা মায়ের অ্যানিভার্সারি। আজকে আমি দুপুরে খেতে যাব, তখন আমি আবার একটা নতুন জামা পরবো। আমার অনেক নতুন জামা সবাই আমাকে দেয়, মা বাবা কিনে দিন কিনেছে, কত সব আন্টিরা দিয়েছে, সবাই আমায় কত জামা দিয়েছে। আর সবাইকে বলেছে কালকে একটা আন্টি এসেছিল, এসে আলু কিছু জামা দিয়ে গেছে, আলুকে বলেছ কত সুন্দর জামা পেয়েছি, তাই না আরু? পরের সপ্তাহে এই সময় কোথায় থাকবে? মিমিম বাড়ি। মিমিম বাড়ি থাকবে। বাবার বুঝি কষ্ট হবে না? বাবা বুঝি কষ্ট হবে না? মার মতন এখানে টোল পড়ে, ছোট্ট একটা টোল পড়ে মার মতো। আজকে টুকটাক করে সকাল থেকে বেশ অনেকগুলোই কাজ করে ফেলেছি। এখন আরুকে রেডি করাবো, স্নান করিয়ে তারপর আমরাও রেডি হবো। আর মনে হয় অর্ণব 2-2:30 নাগাদ টেবিল বুক করেছে, তো লাঞ্চে বেরোবো। আর ফিরে এসে তোমাদেরকে দেখাবো কালকে আমরা কি কিনেছিলাম সেনকো আর মালাবার থেকে। আমরা সবাই রেডি, মাও রেডি, আরুও রেডি। ও আরু কি সুন্দর লাগছে বাবা, বাবা অ্যানিভার্সারি সাজ। আমার বরের সাজটা দেখাই, বর তোর সাজটা দেখাই। ডাইপার ব্যাগ সাজ, সোজা হোক। বড় নতুন জামা, আজকে আমরা সবাই নতুন জামা পরেছি, কিন্তু নতুন। চলো আচ্ছা এদিক দিয়ে আসো। প্যারামোলিটা লোড হয়ে গেল, এবার আমি আগে ঢুকি, তারপর মা ঢুকবে। আর একটা ছোট্ট মাইলস্টোন, এখন কিন্তু আরো মাঝে মাঝে ওই বলে ডাকতেও শিখেছে। তো ওকে এবার প্যারামোলিটারে সুন্দর করে বসিয়ে দিয়েছি, আমরাও একটু গল্প করি। আলুও খাচ্ছে, রেস্টুরেন্টে এসে প্রথম খাচ্ছে আরু। এর আগে বহু রেস্টুরেন্টে খেয়েছি। আরু
মানে আমরা মানে আজকে রেস্টুরেন্টে এসে প্রথমে আরু খাচ্ছি, তারপর আমরা ওপেনিং তোমার। ওপেনিং আরু। আচ্ছা, আরুর একটা ককটেল আছে বাবা, তার মধ্যে নেন এক্সেল অ্যাপ্রো আর জল মেশানো হয়, তাই না? এটা ককটেল আরু হেভি খেতে না? ভালো খেতে। স্যার আমাকে ছাড়া খেয়েই নিলেন অ্যানিভার্সারিতে? কি করে হবে? সবাই খেয়ে নিয়েছে, মাম্মা এখনো কিচ্ছু খায়নি। তো ঠিক আছে বলো, ঠিক থাকবে এখানে। আরু অনেকক্ষণ বসে বসে একটু ক্র্যাঙ্কি হয়ে গেছিল মনে হলো, তাই মা বললো তুই আর অর্ণব খা, আমি একটু আরুকে নিয়ে ঘুরি। আর আমি ভাবলাম সেই ফাঁকে তোমাদেরকে একটু দেখাই, একই রেস্টুরেন্ট অন্যদিকে বসেছিলাম ভ্যালেন্টাইন্স ডেতে, মনে আছে তো? আর এই অ্যাম্বিয়েন্সটা দেখো একদম আলাদা। তো তোমাদের সাথে কথা বলা হয়নি, এখানে মিউজিক চলছে, জানি না কতটা শুনতে পাবে। আরও তো ওখানে শুয়ে আছে, অর্ণব গেলে একটু হ্যান্ড ওয়াশ করতে। আর মা এই যে, মা কেমন লাগছে? ভালো, সুন্দর খোলামেলা খাওয়া দাওয়া খাচ্ছি, এখন সবে শুরু করেছি খাওয়া, খুব ভালো খুব ভালো। আর এইটা আমরা এসেছিলাম, আমি জানি না তোমরা বুঝতে পারবে কিনা, কারণ একদম অন্য জায়গায় বসেছি। আমরা ভ্যালেন্টাইন্স ডেতে এসেছিলাম এখানেই। তো আগের দিন এত ভালো লেগেছে অ্যাম্বিয়েন্সটা, আর ভীষণ বড় একটা রেস্টুরেন্ট, অনেকটা জায়গা, বিভিন্ন রকমের অ্যাম্বিয়েন্স, ওই দিকটা অন্যরকম, এই দিকটা অন্যরকম। তো আমরা তখনই ডিসাইড করেছিলাম অ্যানিভার্সারিতে আমরা এখানেই আসবো, কারণ ভ্যালেন্টাইন্স ডেতে যেভাবে আমাদের এদিক ওদিক ছুটতে হয়েছে তাতে খুব একটা বেশিক্ষণ থাকতে পারিনি এখানে। তো ভালো লাগছে সবাই মিলে এখানে এসে। Cheers to our 6 years. Cheers to 6 years. আমরা সবাই একে একে বেশ ভালোই ডেডিকেটেডলি আরুকে সামলাচ্ছি, কি বলো? আর ওইদিকে আরু মহাশয় পুরো ইন্টেরিয়রটা ড্যাব ড্যাব করে তাকিয়ে দেখছে, দেখো। আমরা তো খাচ্ছি, কিন্তু এই আরেকজনের কি অবস্থা তাই দেখো, জামা তুলে মুখে দিচ্ছে। এদিকে এক্ষুনি খাইয়ে উঠলাম, খিদে তো পাইনি, কিন্তু কেন যে করছে, যাই হোক যতক্ষণ শান্ত আছে ততক্ষণই ভালো। হ্যাঁ হ্যাঁ, পান পাতা কেন অর্ধেক দিয়েছে অর্ণবের, সেটাই কোশ্চেন। পুরোটা দিলে কি হতো, একটু গুটিয়েই না হয় দিত। একটাই প্রবলেম জানো তো, যেহেতু দুপুরবেলা কিছু কিছু জায়গায় একটু রোদ আসছে, তাই অ্যাকর্ডিংলি আরুর প্যারামুলেটারটা আমরা শিফট করছি। যাই হোক, সব মিলিয়ে বেশ ভালো এনজয় করছে মনে হচ্ছে আরুও। আজকে হঠাৎ অর্ণবের আমার মতন খেতে ইচ্ছা করেছে ইটালিয়ান ডিশ, তাই অর্ণব অর্ডার করেছে এখানে পাস্তা। আর আজকে কিন্তু আমি একদমই পাস্তা বা পিৎজা খাবো না, আমরা খাচ্ছি মানে মা আর আমি বাটার গার্লিক নান, আর তার সঙ্গে চিকেন টিক্কা বাটার মশালা। আমি সবে মাকে বলছি যে আরও একটু শান্ত থাকে, মা বলছে বলিস না, কতক্ষণ শান্ত থাকবে তার ঠিক নেই। মোটামুটি শান্তই থাকে, এত জায়গা থেকে ঘুরে টুরে আসছি, ও শান্তই থাকে। ওকে শুধু টাইমে খাবারটা, টাইমে খাবারটা খাইয়ে দিতে হবে। আর আমরা খুব কনসিয়াস থাকি ওই ব্যাপারে, যে ওকে খাবারটার জন্য দিলে না হয়, কারণ এমনিতে তো কাঁদে না, যদি খাবারটার জন্য কাঁদে তাহলে খারাপ লাগে, তাই না? মানে আর কিছুর জন্য কাঁদে না, যদি খাবার দেরি হয় তো আমাদের এক দুবার যদি কখনো মানে 5 মিনিটও দেরি হয় ও কখন কাঁদে, সেটা বাদ দিয়েও কাঁদে না। ভালো ছেলে, অনেকক্ষণ ধরে বসে আছে বলো না? অনেক প্রায় আমরা প্রায় ঘন্টাখানেক তো হয়ে এখন তো 4:05, আমরা 2:45 বসে এসেছি, তো ওরকম প্রায় ঘন্টাখানেক। এই দেখো আরু মহাশয়ের সিংহাসন কিন্তু এখন পাকা, কারণ তিনি বাবার কোলে কোলে ঘুরছেন। ব্যাটা বেশ মজাই আছে, আমরাও যদি এরকম করতে পারতাম। ওফ, তো চলে আসলো আমাদের ডেজার্ট। এটা বেশ ইন্টারেস্টিং লাগছে, ট্রাই করে দেখা যাক। ভালো না না পাস্তাটা? সব কিছুই ভালো হলো, পাস্তা মেক্স আস ডিসঅ্যাপয়েন্ট না, ভালো না পাস্তাটা, একদম ফ্ল্যাট খেতে। আমি জানি না এই পাস্তাটা এরকম কিনা, বাট যেটা আমরা নিয়েছি ওটা ফ্ল্যাট খেতে। বাকি সবই খাওয়া হয়ে গেছে, মা ওখানে আরুকে নিয়ে ঘুরছে, আই থিঙ্ক তোমরা দেখতে পাবে। ওই তো এখন আমাদের বাকি হলো পুডিংটা খাওয়া বাকি আছে, বাকি সব হয়ে গেছে। হ্যাঁ, ঘড়িতে এখন সময় হলো 4:30। অন্নবের খাওয়া দাওয়া হলে তারপর বেরোবো। আরেকবার একটু দাও, একবার দিতে নেই, শত্রু হবে আজকের দিনে, অন্যদিন নয় শত্রু থাকলে। অতটা লাগবে না,
আর ডান উইথ আর লাঞ্চ। আর এবছর একদম অন্যরকম লাঞ্চ হলো। গাড়ির জন্য অন্য ওয়েট করছে, আরুকে কোলে নিয়ে মা ওখানে বসে আছে, ভ্যালেতে গাড়ি দেওয়া আছে, এখন জাস্ট গাড়িটা নিয়ে এলেই বেরোবো। তো বেশ ভালোই লাঞ্চটা হলো। আর আরও এমনি কিছু হয়নি, রাস্তা থেকে একটু মানে ক্র্যাঙ্কি, মানে কান ছিল বলবো না, বাট একটু হালকা ক্র্যাঙ্কি ছিল, তার জন্য মা একটু করে নিয়ে ঘুরলো, অর্ণব খেয়ে নিল, তারপরে আমরা মানে অর্ণব নিয়ে ঘুরলো, আমরা খেলাম। তো এইভাবেই হয়ে গেল পুরো খাওয়াটা। সেরকম কোনো ব্যাপার না, আসলে একটু রোদ্দুর ছিল, সেই রকম না, অ্যাটমসফিয়ার অ্যান্ড ওয়েদার পুরোটাই এত স্বাদ দিয়েছে, এত প্লেজেন্ট ছিল, তাই জন্য কোনো অসুবিধাই হয়নি। তো ভালোভাবে লাঞ্চটা করে নিলাম। আর তোমাদেরকে বাড়িতে গিয়ে দেখাবো অর্ণব মানে আমরা কি গিফটটা কিনেছি সেটা। এখন হয়তো তোমরা অনেকে গেস করতে পারবে আমাকে দেখে, বাট না, এখন বলছি না, বাড়ি থেকে দেখাবো যে কি গিফট কেনা হয়েছে কালকে। তো কালকের ব্লগে সেটা দেখাতে পারিনি, তো ভেবেছিলাম আজকেই দেখাবো, তো আজকেই দেখাবো। তো চলো এবার যাওয়া যাক। জেদ করবে তখন এতক্ষণ বসে থাকতে চাইবে না, অর্ডার দিলে যে এতক্ষণ খাবার দেবে না, ও অসুস্থ, তখন আরো মুশকিল, তখন বেশি লোকে বলে যে হ্যাঁ ফোন আমার কাছে না। এই বয়সটাই, সে তো বড় হলে সমস্যা, বললাম তো সব বয়সে সমস্যা কমে। সবই ঠিক আছে, কিন্তু অর্ণবের খাওয়াটা নিয়ে আমার একটু খারাপ লাগছে, কারণ অর্ণবের মেইন কোর্স যেটা পাস্তাও নিল সেটা একদমই ভালো না। তো লাস্ট টাইম কুর্গে যখন আমরা ওই ক্যাফেটাতে দ্য বিগ কাপ নাকি এটা ছিল না, ক্যাফেটাতে যখন পাস্তা খেলাম, মানে মা খাচ্ছিল, আমরা টেস্ট করলাম, খুব ভালো ছিল। তো জেনারেলি এত বড় রেস্টুরেন্টে এত সবকিছু, মানে সবকিছু এত ভালো, পাস্তা এরকম হওয়াটা উচিত না, জানি না, মেবি। তাহলে অর্ণবের রাত্রে একটা ভালো খাবার পাও না, তাহলে এটুকুনি বোঝা গেল যে এই রেস্টুরেন্টটা ইন্ডিয়ান, তারপরে ওই মুঘলাই ডিশ, এই সমস্তগুলো ভালো। হ্যাঁ চিকেনটা ভালো, হ্যাঁ সেটাই, ইন্ডিয়ান মুঘলাই ডিশগুলো যথেষ্ট ভালো। চিকেন প্ল্যাটারটা তো খুবই ভালো, আমরা ভ্যালেন্টাইন্স ডেতে এসেও খেয়েছিলাম। আজকে একটু চেঞ্জ ছিল না, ওই রেশমি কাবাবটা ছিল না, অন্য একটা কাবাব ছিল, তো ওটা। আদারওয়াইজ মানে আমরা যেটা খেলাম মা আর আমি, ইট ওয়াজ টু গুড। হ্যাঁ টিক্কা ছিল, বাট আজকে ওই মনে হয় ইটালিয়ান টাইপের ডিশগুলো অতটা ভালো করে না। যাই হোক, জানা থাকলো, তোমরাও জেনে রাখলে, যদি তোমরা ব্যাঙ্গালোরে থাকো আর এখানে আসতে চাও তো সেইভাবে চুজ করতে পারো। এবার ফাইনালি কেকটা কাটা যাক। ঘড়িতে এখন বাজে 5:30, আমি 4:30 ভাবছিলাম। 5টার সময় তো বেরোলাম রেস্টুরেন্ট, সেটাই তো বললাম যে 3 ঘন্টা লেগে গেল। আরে ওরা অনেক লেট করে খাবার দেয়। তো এখন 5:30 বাজে, এখনই কেকটা কেটে নি, নাহলে আর ইচ্ছা করবে না। আরুকে নিয়ে আসি, হ্যাঁ, আর মাকেও নিয়ে আসি। মা, আরু, আমাদের ফার্স্ট মামা বিয়ে দেখবে। এই দেখো, চলো চলো চলো, কাটু কাটু করো, চলো কাটু। হ্যাপি অ্যানিভার্সারি টু ভাই আমার দিকে তাকান। আস দিন দিন ভাই টাকা হয়ে গেছে। হ্যালো, তো আমরা বাড়ি ফিরে গেছি, এটা তো তোমরা বুঝেই গেছো, কারণ কেক কাটা হয়ে গেছে। আর কেক কাটা যতটা সম্ভব তোমাদের সঙ্গে শেয়ার করেছি, কারণ আরুকে নিয়ে যেহেতু কেক কাটাটা আমাদের আটমোস্ট প্রায়োরিটি ছিল, ওই জন্য আমার মানে আমি অতটা ব্লগ করিনি অ্যাজ সাচ, কিন্তু আমরা খুব এনজয় করেছি, দেখেই বুঝতে পেরেছো। তো এই ব্লগে মানে আজকে সারাদিনের ব্লগটাতে আই হোপ তোমাদের ভালো লেগেছে। জানি না ব্লগটা কতটা বড় হলো, আমি কতটা শ্যুট করতে পেরেছি, দেখা যাক কীরকম কী হয়। বাট তোমাদেরকে যেটা শেয়ার করার, তোমাদেরকে লাস্ট ব্লগে বলেছিলাম আজকে শেয়ার করব, সেটা হলো এবছর আমার অ্যানিভার্সারি গিফট। সো এটা আমি মালাবার থেকে নিয়েছি, সেটা তো দেখেইছো, কালকে মালাবারে ঢুকলাম। তো কী গিফট সেটা তোমাদেরকে দেখা। তো এই যে এটার মধ্যে গিফট, তো আমি তোমাদেরকে একটু আগেই যখন রেস্টুরেন্টে ছিলাম তখনই তোমাদেরকে বললাম যে তোমরা গেস করতে পারলেও পারতে পারো, কারণ আমি তখন ওটা পড়েছিলাম, এখন আমি সেটা পড়ে নিই। কিছু কি বুঝতে পারছো? হ্যাঁ, আমি একটা স্টার নিয়েছি,
ডায়মন্ডের, তো সেটাই পরেছিলাম। তো তোমাদেরকে আগে বলি, মালাবারের সবচেয়ে ভালো মানে কালেকশন আমার খুব ভালো লেগেছে। ফার্স্ট টাইম আমি মালাবার থেকে কিনলাম গোল্ড অ্যান্ড ডায়মন্ড জুয়েলারি। তো ডায়মন্ডের অপশন তোমাদেরকে আমি জাস্ট ইনফরমেশনের জন্য বলি, 18 ক্যারেট আর 14 ক্যারেটের রয়েছিল, মানে ছিল। তো আমি 14 ক্যারেটেরটা নিইনি, কারণ সোনার কোয়ালিটি তো ভালো হয় না, তো আমি 18 ক্যারেটের নিয়েছি। ডায়মন্ডে যদি তোমরা না জানে দেখো, জাস্ট তোমাদের জানার জন্য বলছি, 22 ক্যারেট কিন্তু ইউজ করে না। তো এনিওয়েজ আমি 18 ক্যারেটের নিয়েছি। আর গোল্ডের কোয়ালিটি ভালো লেগেছে, আর ডায়মন্ডের কোয়ালিটি মালাবারে সত্যি ভালো শুনেছি, সেখানেই তাই জন্যই গেছি। তো ফার্স্ট টাইম পারচেস করলাম, খুব ভালো, খুব ভালো এক্সপিরিয়েন্স, খুব ভালো স্টাফের বিহেভিয়ার ফিনিক্স মলে। তো ডেফিনেটলি এটা পেইড প্রমোশন নয়, বাট ভালো লেগেছে তাই তোমাদেরকে বললাম। এবার নেক্সট জিনিস হলো বক্সটা জাস্ট অসাধারণ, আমি জাস্ট খুলছি দেখো। তো এই রকম বক্স আমি আগে কখনো, মানে আমি তো সেনকো থেকে, পিসিচন্দ্র থেকে কিনেছি, শ্যামসুন্দর থেকেও আমার শ্বশুরবাড়ি থেকে আমাকে অনেক কিছু গিফট করেছে। শ্যামসুন্দর থেকে আমি খুব একটা কিনিনি, কিন্তু গিফট পেয়েছি। তো এরকম সুন্দর মানে বক্স আমি দেখিনি। তো এই বক্সের মধ্যে বক্সের ব্যাপারটা খুব সুন্দর। তো এই হলো স্টার্টটা, আমি তোমাদেরকে সামনে থেকে দেখাচ্ছি। তো এই যে এটা হলো মালাবারের মাইন, মানে ডায়মন্ডের সিরিজটা হলো মাইন। তো তোমরা, আমি জানি না কতটা বুঝতে পারছো, বাট এটা ভীষণ ক্লাসি দেখতে। আসলে না, অনেক দিন থেকে আমি অর্ণবকে বলছি যে সবসময় পরার মতো আমার কানের দুল দরকার, মানে আছে অনেক রকম, কিন্তু আমার খুব একটা ভালো লাগে না, কারণ কখনো খোঁচা খাই। এখন আরও আছে, ওকে কাঁধে নিই, তখন অনেক সময় খোঁচা খেলাম। তো আমার একটা অন্যরকম পিস দরকার ছিল, তো আমি এটা নিয়েছি। আমি জানি না এটা তোমরা কতটা বুঝতে পারছো। আমার মনে হয় না এখানে তোমরা ভালো মতো বুঝতে পারছো, তো আমি ভিডিওতে একবার ভালো মতো দেখাচ্ছি, তোমরা দেখে নাও। আমার ভীষণ পছন্দ হয়েছে, তোমরা জানিও কীরকম। তো এটাই নিয়েছি, এটার প্রাইস আমি বলছি না, খুব দরকার ছিল আর খুব পছন্দ হয়েছে। এটা তো ছিল আমার অ্যানিভার্সারি গিফট, এইবার এটা তো অর্ণব দিল। আর আমি যেটা আর একটা জিনিস কিনলাম সেনকোতে গিয়ে, তারও এটা আগে প্যাক করি। এই যেটা সেনকোতে গিয়ে কিনলাম সেটা ভীষণ স্পেশাল, সেটা হলো কিছু একটা আছে এর মধ্যে, বাট বিশ্বাস করো এটা আমি নিজের উপার্জনের টাকা দিয়ে কিনেছি। আর আমার চাকরির মানে আমার সেভিংসের কিছুটা পোর্শন দিয়ে আমি এটা কিনেছি। তো যদিও সেটা সামান্য কিছু, বাট এটা আমি আরুর জন্য কিনেছি। আর আরুর অন্নপ্রাশনে এটা আরুকে দেবো। তো এটা অর্ণব দেখেছো অলরেডি, অর্ণব আরুর জন্য দুটো বালা কিনেছে, এটা আরুকে পরিয়েছে, কিন্তু আরু পরতে পারে না, ওর হাতে এখনও অনেকটা বড়। তো ওটা অর্ণব অন্নপ্রাশনেই আরুর জন্য মানে ওই হিসাবেই কিনেছে মুখ দেখে। তো আমি আরুকে মুখ দেখে তো কিছু দিইনি, অর্ণব দিয়েছে ওটাই। তো আমি নিজে থেকে আরুকে এই জিনিসটা দেবো অন্নপ্রাশনে। তো আমার অনেক দিনের শখ ছিল যে আমার ছেলে হোক বা মেয়ে হোক, তাকে আমি অন্নপ্রাশনে কিছু একটা কিনে দেবো সোনার জিনিস। তো এটাই হলো সেটা। অর্ণব আর আমার আসলে দুজনেরই প্ল্যান ছিল এই দুটো জিনিস, মানে বলে অর্ণব তো সোনার বালা কিনেছে বাচ্চাদের, আর এই জিনিসটা মানে এই যে জিনিসটা, এই দুটো জিনিস আমাদের খুব ইচ্ছা ছিল যে আমাদের বাচ্চাকে আমরা দেবো অন্নপ্রাশনে। সো ইয়েস, তো এটা কিনেছি, আমি ভীষণ খুশি। আমি চাকরি করে কোনোদিনও কোনো গোল্ড জুয়েলারি কিনিনি, অনেক কিছুতে টাকা ইনভেস্ট করেছি, কিন্তু গোল্ড জুয়েলারি কিনিনি। তো ফার্স্ট টাইম চাকরির টাকাতে, নিজের টাকাতে এই জিনিসটা, তাও আবার ছেলের জন্য। তো এটার একটা আলাদা ফিলিংস রয়েছে। তোমাদেরকে এটা খুলে একবার দেখাই ভেবেছিলাম, পরে দেখাবো, কিন্তু ভাবলাম না। তো ইয়েস, এটা হলো একটা গোল্ড চেন। তো এই হচ্ছে চেনটার ডিজাইনটা ভীষণ সুন্দর। আমি মানে ঠিক জানি না তোমরা বুঝতে পারবে কি না, খুব সুন্দর ডিজাইনটা। মানে এরকম প্লেন চেনের মধ্যেও একটা অদ্ভুত এরকম কাটা একটা স্ট্রাইপ দাগ রয়েছে, ভীষণ সুন্দর দেখতে। আর চেনটা না আমি একদমই, বুঝতে পারছো কতটা বড়, আমি একদমই বাচ্চাদের জন্য কিনিনি, মানে বেবি চেন কিনিনি, অর্ণবের গলায় পরিয়ে কিনেছি। তো অর্ণবকে আমি ইয়ার্কি মারছিলাম যে তোমাকে এটা গিফট করলাম, এটা তুমি আরও বড় হয়ে, মানে আরও যখন বড় হবে তুমিও পড়ো, আরুও পড়বে। তো এটা বড়দের জন্যই কিনেছি, অর্ণবের গলায় পরিয়ে অর্ণবের মাপেই কিনেছি, যাতে আরও বড় হলে পড়তে পারে। সো তোমাদেরকে আমি যেরকম কানের দুলটা দেখালাম, সেরকম এই চেনেরও একটা ক্লোজ আপ দিচ্ছি।
কেমন লাগলো সব জানিও, আর আমার অ্যানিভার্সারি গিফটটা কেমন লাগলো, আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও। কানের দুলটা খুলে ফেলেছি দেখে আর অন্য রাগ করবে, জাস্ট আমি তোমাদের দেখানোর জন্য খুলেছিলাম, তো আমি আবার পরে নেবো। আর আজকে আমার কেমন লাগছিল সেটাও জানিও। সঙ্গে আমার স্পেশাল আমার আরুর জন্য এই ছোট্ট গিফটটা কেমন লেগেছে তোমরা প্লিজ সেটাও জানিও। যদি ভালো লেগে থাকে আমাকে কমেন্ট সেকশনে লিখে জানালে আমার সত্যি খুব ভালো লাগবে। প্লিজ উইশ আস আ ভেরি ভেরি হ্যাপি লাইফ অ্যাহেড। আর কারণ যবে অ্যানিভার্সারি ব্লগ আসবে তবে অনেক দিন হয়ে যাবে আমি জানি, অ্যানিভার্সারি উইশ করতে বলবো না, বাট যাতে ভালো থাকি সেই উইশটা করো। তো এনিওয়েজ ব্লগটা এখানে এন্ড করছি। আজকের ব্লগটা আর বেশিটা বাড়াবো না, কারণ বাকি দিনটা অর্ণবের সঙ্গে বাড়ির সবার সঙ্গে আরুর সঙ্গে এনজয় করি, একটা সুন্দর মোমেন্ট কাটাই। মাও রয়েছে, প্রত্যেক বছর মা থাকে না, এই ফার্স্ট টাইম মা রয়েছে আমাদের সঙ্গে। তো ডেফিনেটলি ইনডিড আ ভেরি 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 স্পেশাল অ্যানিভার্সারি। তো যাই হোক, আজকে ব্লগটা এখানে শেষ করছি। যদি ব্লগটা ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টিল দেন সবাই ভীষণ ভালো থেকো আর সুস্থ থেকো, আর আমার চ্যানেলটাকে দেখতে থেকো, ব্লগগুলো দেখতে থেকো। তো চলো, টাটা, বাই বাই।